नमस्कार बंधुरा मंजूर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आजके रेसिपि दई फुलकपि। कोनो रकम कषानो झामेला छाड़ाई एई डिशटी तैरी हये जाय। शुरू करा जाक आजके रेसिपि। एकटा माझारि साइजे फुलकपि एरकम एकटु छोटो करे केटे कपिर डाटार मतो अंशटा एकटु चिड़े नियेछि। फोटानो जले हाफ टीस्पुन लवण दिए कपिगुलोके 5 मिनिट भापिये नेब। दई कपि भेजे बा भापिये दुई रकम भावेई करा जाय। चाइले आपनारा कपिगुलोके भेजेও निते पारेन। कपिगुलोके भापिये अर्धेक सेদ্ধ करे नेब। यदि आपनारा भेजे करेन ताहले आर भापानोर दरकार नेই। कपिगुलो भापानो हये गेले जल झरिये तुले निচ্ছি। এই গরম জলটা ফেলবো না, এটা পরে কাজে লাগবে। একটা টিফিন কারিতে 1 কাপ ফেটানো ফ্রেশ টক দই নিলাম। টক দইয়ের কাপ ধুয়ে 2 টেবিল চামচ জল দিচ্ছি। এই রান্নাটাতে আর জল দেব না। 1 টিস্পুন আদা বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো, সুন্দর কালারের জন্য হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু হিং পাউডার, অল্প পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো, এক মুঠো ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ আর 1.5 টিস্পুন চিনি দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল, 1 টিস্পুন গাওয়া ঘি, 1 টেবিলস্পুন কসুরি মেথি। কসুরি মেথি একটু হাতে ঝুড়ো করে দিচ্ছি। হাফ টিস্পুন বেসন দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অর্ধেক সেদ্ধ করা ফুলকপি দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি। বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই মটরশুঁটি দিচ্ছি। চাইলে আপনারা মটরশুঁটি স্কিপ করতে পারেন। সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন কারির ঢাকনা বন্ধ করে দেব। একটা বড় পাত্রে জল দিচ্ছি। আমি ফুলকপি সেদ্ধ করা গরম জলটাই ব্যবহার করছি। স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি টিফিন কারি। প্রয়োজন মতো আরও একটু জল দিয়ে দেব। তবে লক্ষ্য রাখবেন জল যেন টিফিন কারির অর্ধেকের বেশি না হয়ে যায়। ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 20 মিনিট জাল দিয়ে নেব। 20 মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেব। গ্যাস ওভেন সিমে রেখে একটু চেক করে নিচ্ছি। ফুলকপি মোটামুটি সেদ্ধ হয়ে গেলে প্রায় হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন বেসন দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট জাল দিয়ে নেব। জাল দেওয়া হয়ে গেলে টিফিন কারি একটু ঠান্ডা করে তুলে নিচ্ছি। আমাদের দই ফুলকপি একদম রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে খান। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।